লাই थांनाय चंबारिनि बुट पाइमानि जरानि सिमी रानिरबाजारो सालब्रुम नंगै दंगो सामुसिद्रा तांनायरनि सामु हामिया चार सालो चप्रकजांनायरनि गानाव बासा फाइकिया मानिक सरकार नारायण कर तै मानिक देनो खबै बदलनि ते कबुनि आदंग्र ভোটের সময় সব দলই তো কথা বলে ভোট দিছে তো ভোট শেষ তারপরে এগুলি করার তো কোনো মানে অর্থ নাই এটা তো মানে অপ্রত্যাশিত কেন এরকম করব যারা করেছেন তারা বুঝতে পারছেন তাদের ভবিষ্যৎটা কি জিততে পারবে না ফিরে আসতে পারবে না এই ধারণা থেকেই তো এই কাণ্ড কারখানা করেছে তাই না কিন্তু নির্বাচনী লড়াইয়ে কেউ জিতবেন কেউ হয়তো জিততে পারবেন না কিন্তু তার জন্য এরকম করতে হয় নাকি 18 নির্বাচনের পরে আমরা করেছি এরকম আমরা তো 18 নির্বাচনে পরাস্ত হয়েছি সরকার থেকে আমরা সরে গেছি কিন্তু কোনো জায়গায় তো এরকম কাণ্ড আমরা করিনি এটা তো দুর্বলতা এটা ঠিক না এটা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার নিদর্শন না অবশ্য এটা যদি থাকতোই তাদের তাহলে এই স্লোগান নিয়ে তো ভোটটা হতো না আমরা এই বিষয়গুলোকে কোনো মতেই সমর্থন করি না এগুলি নিন্দা করি এবং আমরাও যেমন বলছি বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কোনোরকম জিঘাংসা প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কর্মীরা বিশেষ করে যুবকরা তারা যেন চিন্তাভাবনা না করে এলাকায় সবাই মিলেমিশে থাকতে হবে একটা পাড়ায় সবাই এক দলের সমর্থক নাও হতে পারে পাড়ার সবাই একসাথে থাকতে হবে তো শান্তি চাই সম্প্রীতি চাই সুস্থিতি চাই কেমন না এটা না হলে কি করে হবে একটা বাড়িতে যদি আগুন লাগে আপনি আগুন নিভাতে যাওয়ার আগে কি দেখবেন এই বাড়ি কোন দলের সমর্থক না ওটা নিভাতে না গেলে ওখান থেকে আগুন তো আপনার বাড়িতেও আসতে পারে তাই না কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়েই তো আমাদের দেখতে হবে চিন্তা করতে হবে তাই বিশেষ করে বলবো আমাদের যারা বন্ধুরা আছেন তারা যাতে কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন নিজেরাও এমন কিছু যাতে না করেন যেটা প্ররোচনাত্মক হতে পারে আমি লক্ষ্য করলাম মুখ্যমন্ত্রী কালকে প্রেসের সঙ্গে কথা বলেছেন আজকে কোনো একটা পত্রিকায় তার ভাষণটা বেরিয়েছে কিন্তু মানে মুখ্যমন্ত্রীর মতো কথা বলে আমার মনে হয় হ্যাঁ আমি ওনার কাছে আবেদন করব আপনাদের মাঝখানে দাঁড়িয়ে যে কথাবার্তাগুলো আপনি বুঝে বলেছেন কিনা জানি না কিন্তু অনেকটা প্ররোচনাত্মক উস্কানিমূলক এটা হওয়া উচিত না এখন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তার তো দায়িত্ব হচ্ছে শান্তি সুস্থিতি রক্ষা করা কাজে তার কাছ থেকে তার দলের কাছ থেকে যেমন আমরা এটা আশা করব আমরা বলছি এটা কাজে এই এলাকার মানুষের কাছে আমাদের আবেদন থাকবে কোনো রকমভাবেই প্ররোচনার ফাঁদে যাতে কেউ পা না দেয় নিজেদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ যাই থাকুক এলাকায় আমরা সবাই যাতে একসাথে চলাচল করতে